আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ছাদে আমাদের যখনই কোনো সবজি হয় বা যে কোনো একটা ফুল হয়, ফল হয় আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। কাঁচামরিচ কিন্তু বাজার থেকে ৳১০ র এত্তগুলা পাওয়া যায়। কিন্তু বিশ্বাস করেন এই যে ৪-৫ টা কাঁচামরিচ আমাদের কাছে যে কী গুরুত্বপূর্ণ আর এত ভালো লাগে তা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক আজকে বিকেলে আমরা মুড়ি মাখা খাবো, তো চিন্তা করলাম ছাদের থেকেই কাঁচামরিচ নিয়ে আসি। বাজারের কাঁচামরিচও কিন্তু ঘরে আছে, তারপরও ছাদ বাগানের কাঁচামরিচটা নিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগবে। এজন্য আমি কাঁচামরিচ নিয়ে মানে নিতে চলে আসলাম ছাদের বাবাকে সাথে নিয়ে। এখন সবগুলো কাঁচামরিচ আমাকে পেড়ে দিচ্ছে। মোটামুটি যেগুলো একটু বড় হয়েছে আমরা সেগুলোই নিচ্ছি, আর যেগুলো একটু ছোট সেগুলো আবার পরবর্তীর জন্য রেখে দিচ্ছি, কারণ একদম ছোটোগুলো কিন্তু একটুও ঝাল লাগে না। আর এই মরিচগুলো এতটা ঝাল কী আর বলবো। দেন আমাদের লাগবে পুদিনা পাতা, ধনেপাতা, এগুলো আমরা ছাদের থেকে নিয়ে নিচ্ছি। আর মুড়ি মাখাতে কিন্তু পুদিনা পাতাটা অনেক সুন্দর ফ্লেভার ছড়ায়, আমাদের কাছে খুবই ভালো লাগে। রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন ছাদ বাগান থেকে পুদিনা পাতা নিয়ে খেয়েছি। আর এই বছর আমাদের পুদিনা পাতাগুলো বেশি একটা ভালো আসেনি, তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা চেষ্টা করবো আর একটু সুন্দর করে চাষ করতে। তো যাই হোক পুদিনা পাতা, ধনেপাতা সবগুলো আমরা কেটে ভালো করে সরিষার তেল দিয়ে মেখে নিলাম। আর এখানে কিছু আলুর চপ, বেগুনি, পেঁয়াজগুলো বানিয়ে নেওয়া হয়েছে মুড়ির জন্য। তো এগুলো সব এখন এটার সাথে মেখে নেব। চিন্তা করছিলাম শুধু চানাচুর দিয়ে মাখবো, কিন্তু পরে ভাবলাম যে না, যেহেতু বেসন ঘরে আছে, রমজান মাসের অনেক কিছুই ঘরে থাকে না, তো এগুলো এখন একটু একটু করে খেয়ে শেষ করতে হবে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক সবগুলো এখন আমরা মেখে নিচ্ছি। আর এই কাঁচামরিচগুলো তুলে রাখছি, এগুলো আমি কাঁচা খাওয়ার জন্য রেখে দিয়েছি, কারণ কাঁচামরিচগুলো অনেক ঝাল আর খেতেও খুব সুস্বাদু লাগে আলহামদুলিল্লাহ। তো সবগুলো মুড়ি মাখা শেষ, এখন আমরা এই মরিচগুলো দিয়ে মুড়িটা খাবো। তবে নিজের বাগানের বা নিজের চাষ করা জিনিস খেতে কিন্তু মজাই আলাদা আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর যার যার ছাদ বাগানে অবশ্যই সব কিছু চাষ করতে চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।